আমার কাছে আবারও বলছি, এই মিটিংটা হওয়াটাই একটা অত্যন্ত ইতিবাচক এবং সদর্থক স্টেপ। ইভেন্চুয়ালি দ্যাট হ্যাপেন্ড। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা দুই পক্ষ বসে আজকে কথা হলো এবং আজকের মিটিং এর ফলশ্রুতি খুবই পজিটিভ। আমরা কি শুনতে এসেছিলাম যে আসল বক্তব্যটা কি, সমস্যাটা কোথায়, যেটা আমাদের উপলব্ধি এই সমস্যাটা কিন্তু কিছুই নয়। আমার মতে, বাকিদের কথা বলতে পারবো না, আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকে যে মিটিংটা করা গেছে সেটাই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই মিটিংয়ে অনেক কথা হয়েছে, নানা রকমের কথা হয়েছে, কিন্তু তার মধ্যে ভালো কথাও হয়েছে। ওনারা বলছেন যে আশার আলো দেখতে পাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে কি বলবেন? আমরা সবসময় আলোকিত থাকি, আমরা কখনো অন্ধকারে ঘুরিয়ে যাই। কোর্টের ক্ষেত্রে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। যারা যারা আমরা রিট পিটিশন করেছি তারা আলাদা করে আলোচনা করে এবং পরবর্তী গতি প্রকৃতি কি হয় তার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী কোর্টের ক্ষেত্রে পদক্ষেপ কি। সেটা নিয়ে তো সবাই বলেছেন যে কোর্ট কেসটা কেন, যারা যারা স্বনামধন্য পরিচালকরা এসেছেন তারা সবাই জানতে চেয়েছেন যে আমরা তো চাইনি এই কেসটা করতে, কলাকুশলীরা তো চাইনি, তাহলে কোর্ট কেসটা কেন, সেটাই তো প্রশ্ন। আদালতের নির্দেশ মেনে অবশেষে বৈঠকে বসেছিলেন ফেডারেশন এবং মামলাকারী পরিচালকরা। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবের উপস্থিতিতে এদিন বৈঠকে অনির্বাণ পরমব্রত সুদেষ্ণা রায়দের পাশাপাশি ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস সহ দেখা গেছে অরিন্দম শীল ও রাহুল মুখোপাধ্যায়, সৃজিত রায়দের মতো মামলা প্রত্যাহারকারী পরিচালকদেরও ছিলেন বহু কলাকুশলীরা। বৈঠক শেষে কি মিলল সুরাহা, মামলার ভবিষ্যৎই বা কি, সব নিয়ে মুখ খুলল যুযুধান দুই পক্ষ। আমার কাছে আবারও বলছি, এই মিটিংটা হওয়াটাই একটা অত্যন্ত ইতিবাচক এবং সদর্থক স্টেপ। তার কারণ আমরা বহুদিন থেকে এইটাই প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো ফেডারেশনের লোকেরা, যারা কর্তা ব্যক্তিরা, তারা শুনুন কথা। এবার হতেই পারে আমরা মোটে 13 জন, আগে অনেক বেশি ছিলাম, এখন হয়তো কম, কিন্তু আমার মনে হয় গণতন্ত্রের এটাই সব থেকে বড় বিউটি গণতন্ত্রের, যে একটি মানুষও যদি একটা কোনো বক্তব্য পেশ করতে চায় সেটা শোনাটাও কিন্তু একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা লোকের বা উল্টো দিকের কর্তব্য। যদিও আমরা কিন্তু কখনোই আজকে উল্টো দিক হিসেবে ফেডারেশনের লোকদের সেভাবে ট্রিট করে আজকে এখানে আসিনি। আমরা চেয়েছি যে একটা অ্যামিকেবল সলিউশন হোক, একটা সুন্দর সুষ্ঠু সমাধান হোক, আমাদের কথা ওরা বোঝেন, ওদের কথা আমরা বুঝি। সেই প্রসেসে অনেক কথা হয়েছে, অনেক রকমের কথা দুপক্ষের মানুষই আমরা বলেছি। সেই কথার শেষে আমাদের মনে হয়েছে যে মিটিং ওভারঅল বলতে গেলে বলবো যে আমি বলবো ইতিবাচক মিটিং হয়েছে। আগামীতে হয়তো আরো কয়েকটি পদক্ষেপ হবে এবং তারপর শেষ অবধি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তবে আজকের মিটিং এর কথা এইটাই আমি বলবো যে এই মিটিংটি কিন্তু আমরা বহুদিন ধরে চেয়ে আসছিলাম, সেইটা আজকে করতে পারলাম, সেটা জন্যে আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সকলের কাছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেটার জন্য এরপরে কি আরো বৈঠকের সম্ভাবনা রয়েছে? হতেই পারে, যদি মনে করেন, যদি তথ্য সংস্কৃতি বিভাগ মনে করেন যে আরেকবার কথা বলার প্রয়োজন আছে, যদি ফেডারেশন মনে করেন যে আরেকবার কথা বলার প্রয়োজন আছে, যদি আমরা মনে করি যে আমরা আরেকবার কথা বলতে চাই, সেটা তো সর্বসম্মতিক্রমে হবে, সকলের আলোচনা সাপেক্ষে। আবার যদি বৈঠক করতে হয় সেটা নিশ্চয়ই আরেকবার করা হবে। কিন্তু আজকে আমি বলবো, আমার মতে, বাকিদের কথা বলতে পারবো না, আমার ব্যক্তিগত মত হচ্ছে আজকে যে মিটিংটা করা গেছে সেটাই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই মিটিংয়ে অনেক কথা হয়েছে, নানা রকমের কথা হয়েছে, কিন্তু তার মধ্যে ভালো কথাও হয়েছে। যে কেসটা চলছে, কালকে একাধিক পরিচালকেরা পোস্ট করেছিল, দেখি কেসটা কি, মানে কেন আমরা জানি না, এটা না এগোলেও হয়, সেটা নিয়ে কিছু হয়েছে? মানে নিশ্চয়ই সেটা নিয়ে কথা হয়েছে, অফকোর্স। আমরা তো মহামান্য হাইকোর্টের নির্দেশেই তো ফেডারেশন আজকে আমাদের সঙ্গে, আইএনসি আজকে আমাদের সঙ্গে বসেছেন, তো সেটা তো বলাই বাহুল্য, তার মধ্যে কোর্টের একটা ভূমিকা থাকবেই। এবার ওরা কি পোস্ট করেছেন সে ব্যাপারে আমি অবগত নেই বলতে পারি। ইভেন্চুয়ালি দ্যাট হ্যাপেন্ড। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা দুই পক্ষ বসে আজকে কথা হলো এবং আজকের মিটিং এর ফলশ্রুতি খুবই পজিটিভ। কি কি কথা হয়েছে সেটা প্রিন্সিপাল সেক্রেটারি আর কিছুক্ষণের মধ্যেই মিনিটস সার্কুলেট করে দেবেন, সেটা সকলের কাছে পৌঁছে যাবে এবং আমরা একটা সদর্থক দিকে এগিয়ে চলেছি। আজকের মিটিংয়ে আমরা সবাই বসলাম, সবাই সবার কথা বললাম, আমাদের যে বলার কথাগুলো ছিল, ফেডারেশনের প্রতিনিধি যারা ছিলেন তারা তাদের কথা বললেন। সো ইট ওয়াজ রিয়েলি মানে ট্রু ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট মিটিংয়ে, এবং পুরো জিনিসটাই যে জটিলতাগুলো তৈরি হয়েছিল আস্তে আস্তে একটা সদর্থক শেষের দিকে বা সদর্থক সমাধানের দিকে যাচ্ছে বলেই আমাদের মনে হয়। কেসটা যে চলছে সেটা কি কোর্টের ক্ষেত্রে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। যারা যারা আমরা রিট পিটিশন করেছি তারা আলাদা করে আলোচনা করে এবং পরবর্তী গতি প্রকৃতি কি হয় তার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী কোর্টের ক্ষেত্রে পদক্ষেপ কি হয়। আমরা কোনো কিছুই চিন্তা ভাবনা করে আসিনি,
আজকে আমরা শুনতে এসেছি যে কি সমস্যা, যেটা আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের পরিচালকরাও এসছেন, অরিন্দম শীল, সম্মানীয় আমাদের রাহুল মুখার্জি, অরমিতা মন্ত্রী, তো এই মুহূর্তে আমাদের সিরিয়ালে যিনি খুব বিখ্যাত আমাদের পরিচালক সৃজিত রয়, আমাদের অয়ন সেনগুপ্ত, সবাই এসছেন, আরো সবাই আছে। আমাদের প্রত্যেকটা গিল্ডের সম্মানীয় সভাপতি এবং সম্পাদকরা এসছেন। আমরা কি শুনতে এসেছিলাম যে আসল বক্তব্যটা কি, সমস্যাটা কোথায়, যেটা আমাদের উপলব্ধি এই সমস্যাটা কিন্তু কিছুই নয়, তো সেটাই আমরা বললাম। এবং আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাগে বিভক্ত, ফিল্ম, সিরিয়াল, ওটিটি, এখন নতুন একটা মাইক্রোড্রামা, বিভিন্ন প্ল্যাটফর্মের উপর আছে। তো আজকে যে কাজগুলো আমরা করি সেগুলো বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় তৈরি করা, বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন চ্যালেঞ্জকে ফেস করা, আজকে আমাদের কলাকুশলী শিল্পী এবং পরিচালকরা করছে। আমাদের পরিচালকরা সেটাই বললেন, আমাদের কলাকুশলীরাও সেটা বললেন। তো আজকে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায়। আজকে আমরা বুঝলাম সরকারের পক্ষ থেকে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল একটা জায়গায় আমরা সলিউশনে কী করে আসতে পারি। তো সেই বিষয়ে একটি সলিউশন আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি দিলেন, আমরা আলোচনা করব এবং আমাদের কাছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছে। আশা করি আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে তাকে জানাবো। ওনারা বলছেন যে আশার আলো দেখতে পাচ্ছেন, আপনাদের পক্ষ থেকে কি বলেন? আমরা সময় আলোকিত থাকি, আমরা কখনো অন্ধকারে ঘুরিয়ে যাই। কেস নিয়ে কথা হচ্ছে এবং এই কেসটা কালকে অনেকেই লিখেছেন যে এই কেসটা কেন, সেটা অকারণ অনেকেই মানে অনেক পরিচালকেরাই বলেছেন। সেইটা ওঠার বা সেটার কোনো সেটা নিয়ে তো সবাই বলেছেন যে কোর্ট কেসটা কেন। যারা স্বনামধন্য পরিচালকরা এসেছেন তারা সবাই জানতে চেয়েছেন যে আমরা তো চাইনি এই কেসটা করতে, কলাকুশলীরা তো চাইনি, তাহলে কোর্ট কেসটা কেন, সেটাই তো প্রশ্ন। সেটা পরিচালকেরা কিছু বলেছেন? সেটা আমি দেখুন মিটিংয়ের কথা বাইরে বলবো। পরবর্তী কোনো দিন হয়েছে আবার আপনারা শুনলেন কোনো সমাধানের রাস্তা আপনাদের একটা দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, সেটা নিয়ে আমি আলোচনা করে জানাবো। দেখো, আজকে যে মিটিং হয়েছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যস্থতায় বা অ্যাজ আ পার্সন যে কন্ডাক্ট করেছে অ্যাজ আ চেয়ার, তাতে আমার মনে হয়েছে দুপক্ষই আমরা কিছু কিছু কথা আদান প্রদান করতে পেরেছি এবং তার শেষে আমার মনে হয় যে একটা সদর্থক রেজলিউশনে আমরা আসতে পারবো ওনার একটা হেল্প বা সহযোগিতা সমেত। এবং এটাই আমাদের কাম্য যে একটা সুন্দর জায়গায় আমরা যেন আবার কাজ করতে পারি একসঙ্গে। না, সেটা এখনো সেটা এখন সিদ্ধান্তের জায়গা আমরা যাইনি, কিন্তু এটাই তো শুরু থেকে চাওয়া হয়েছিল বসা, অ্যান্ড সেটাই ফাইনালি হলো। এটাই আমাদের উদ্দেশ্য ছিল কেস করার, যেটা বারবার বলা হচ্ছে কেস কেন করা হলো, বসে মিটিয়ে নেওয়া যেত, তো সেটারই চেষ্টা হয়েছিল। ফাইনালি থ্যাঙ্কস টু কোর্ট যে সেটা হলো, সেই বসাটা হলো। এবার আশা করি আরও এরকম আরও পজিটিভ জিনিসপত্র হবে এই বসা থেকে, আগামী দিনে আরও বসা হবে। একটা ফোরামের কথা বারবারই হয়েছে, যে ফোরামটা যেটা নিয়ে আমরা বলছিলাম একটা ফোরাম থাকার কথা, থাকতে হবে, তো সেটা সবাই সহমত সেটাতে। কিন্তু এবার দেখা যাক সেটা কতদিনে হয়, কিন্তু আমরা পজিটিভ আছি, আগামী দিনেও পজিটিভই থাকবে। আফটারঅল একটা জিনিস বলা করি, আফটারঅল আজকে এখানে যারা আপনারা যদি ভেতরে থাকতেন দেখতেন যে আমরা তো এতদিন ধরে যারা কাজ করি, যে টেকনিশিয়ানসদের জন্য অনেক টেকনিশিয়ানস ছিল, আমরা কিন্তু ভেতরে আড্ডা মারছি নিজেদের মধ্যে। দের ইজ নো মানে হার্ট ফিলিংস বা খালি একটাই যে ভেতর থেকে সবাই, ওরাও হার্ট, ওরা একটা জিনিস ভেবে আমরাও হার্ট, যে যেরকমভাবে চাইছিলাম ইন্ডাস্ট্রিটা সুন্দর হোক ওরমভাবে হচ্ছে না আমাদের নজরে। কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা মানে ওরাও খুব সফটলি বসেছে, আমরাও সফটলি বসেছি। আশা করি এই জিনিসটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ সো মাচ।